নমস্কার। কিছু মানুষ থাকে যাদের জীবদ্দশায় আমরা হয়তো সঠিক মূল্যায়ন করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা না, চূড়ান্ত ব্যর্থতা আমরা বলতে পারি। যারা আমরা বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত আছি বা যারা মনে করি সমাজের জন্য কিছু করা উচিত, অন্তত পক্ষে যারা নিজের ব্যক্তি স্বার্থের বাইরে গিয়েও কিছু কাজ করার চেষ্টা করছেন, আমি বলবো যে এমন মানুষগুলোকে খুঁজে বার করুন যাদের কৃতিত্ব এবং অবদান বিরাট, এবং সে মানুষগুলোকে তুলে ধরুন, সামনে আনুন, তাদের স্বীকৃতি দেওয়া হোক, তাদের সম্মান দেওয়া হোক। আমরা তো অনেক লোককেই সম্মান দেই, যে মানুষগুলো প্রকৃত সম্মানের অধিকারী, যারা কৃতিত্বের সঙ্গে নিজেদের এবং জেলা তথা রাজ্য তথা দেশকে একটা বিরাট উচ্চতায় নিয়ে চলে গেছেন, সেই মানুষগুলোর মূল্যায়ন হোক। এরকম একজন মূল্যায়ন না হওয়া, সঠিকভাবেই বললাম, এরকম একজন সঠিকভাবে মূল্যায়ন না হওয়া, প্রচারের আলোতে না থাকা, আমাদের ব্যর্থতার জন্য যে মানুষগুলো সেভাবে এখনো স্বীকৃতি পাননি, সেরকম একজন মানুষ যার সামনে আমি বসে আছি, মাননীয় এবং সম্মানীয় সুদীপ ব্যানার্জি মহাশয়। নমস্কার দাদা। নমস্কার। প্রথমত বলছি যে ওনার পাশে আমি বসে আছি, এটা আমি বসার যোগ্য নই, তবু ওনার পাশে আজকে উনি আমাকে বসতে দিয়েছেন, তার জন্য সবার আগে তোমার প্রতি কৃতজ্ঞতা তুমি করেই বলছি। তার কারণে উনি আমার কুলতুতো দাদা বলবো এটাকে আমি, কারণ আমরা একই স্কুলের পড়াশোনা করেছি। উনি অনেক আগে সিনিয়র, আমি জুনিয়র। সোনাউল্লাহ স্কুলে আমরা পড়াশোনা করেছি, উনি সোনাউল্লাহ স্কুলের প্রাক্তনী, আমিও প্রাক্তনী। তো সেই জন্য দাদার কাছে আসা। এই মানুষটার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, প্রাইজে 6 লাখ, এত পুরস্কার, এবং প্রত্যেকটা পুরস্কার নিজে দেখলাম জেলা স্তর, ইউনিভার্সিটি স্তর, রাজ্য লেভেল বা ন্যাশনাল লেভেলের আছে। এবং এই প্রাইজ গুলো যে কত ঘাম, কত পরিশ্রম আর কত অধ্যাবসায়ের ফসল, সেটা আমরা অনেকে এখানে আসলে বুঝতে পারবো। কথা বলবো, দেখা যাচ্ছে তুমি সোনাউল্লাহ স্কুলে প্রথম ভর্তি হও এবং তারপরে 1 থেকে 5 অব্দি যাও। 5 অব্দি, 4 অব্দি মর্নিং ছিল, মানে প্রাইমারি সেকশন, সোনাউল্লাহ প্রাইমারি স্কুল। তারপরে তুমি গেলে হাই স্কুলে, সোনাউল্লাহ হাইতে, ক্লাস 5 এ। সেখান থেকে তুমি না, সেখান থেকে তুমি এইচএস পাস করলে, হায়ার সেকেন্ডারি 1970। আচ্ছা, তারপরে তুমি স্কুলে স্পোর্টসে নাম দিয়েছিলে, মানে পার্টিসিপেট করেছো? তখন মোটামুটি তখন তুমি কোন ক্লাস স্কুলে যখন তুমি খেলো? এই তখন আমাদের সময় এখন যেমন এজ ভিত্তিক হয়ে গেছে, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 19, এরকম একটা এজ গ্রুপ আসছে, ক্যাটাগরি এসছে। আমাদের সময় ছিল জুনিয়র, ইন্টারমিডিয়েট, সিনিয়র। আচ্ছা, হ্যাঁ, একটা স্পেসিফিক একটা হয়তো দেখা 2 বছর একটা হাইট থাকতো, সে জুনিয়রে খেলবে, তারপরে জুনিয়রের পরে সে ইন্টারমিডিয়েট, হাইট ওয়াইজ, হ্যাঁ ইন্টারমিডিয়েটে গেল, ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে সে সিনিয়রে চলে গেল। স্কুল লেভেলে এরকম খেলা হতো? হ্যাঁ, স্কুল লেভেলে। এবং এরাই আবার জেসএমএ যেত, এবং জেসএমএ ভেন্যু ছিল, মানে জলপাইগুড়ি স্পোর্টস ইভেন্টে, মানে যতগুলো স্কুল আছে তার জেসএম মিটটা টাউন ক্লাবই হতো। আচ্ছা, এবং যার উদ্যোগটাই থাকতো আমি দেখেছি এসপিরা, হ্যাঁ এসপিরা বসে থাকতো, একটা এই একটা দুটো স্টিকের উপর একটা চেয়ার দেওয়া, ওটা নিয়ে ফিনিশিং পয়েন্টে বসে থাকতো এসপিরা। আচ্ছা, এসপিরা দেখতো মিটটা, জেসএম স্পোর্টস হতো। হ্যাঁ, এই জেসএম এখন যেমন জেসএম স্পোর্টসের ভেন্যুটা কোনো জায়গায় ফালাকাটা হয়, কোন জায়গায় এখনো হয়, মানে স্কুল ইন্টার স্কুল, সেটাই আমাদের জেসিএম ছিল। মানে ডিস্ট্রিক্ট স্পোর্টস, ডিস্ট্রিক্ট স্পোর্টস হয়, এক এক জায়গা হয়, কোন জায়গায় ধুপগুড়ি হয়, আগে যেমন আলিপুরদুয়ারে হতো। তো সোনাউল্লাহ স্কুলে তুমি যখন পড়তে তখন তুমি প্রথম স্পোর্টসে গেলে, হ্যাঁ, সেখানে রেজাল্ট কেমন হলো? রেজাল্ট তখন তো মানে আমার কোনো নির্দিষ্ট কোনো ইভেন্ট ছিল না। আচ্ছা, হ্যাঁ, হয়তো কোনো ক্যাঙ্গারু করলাম, আলু কুরানি করলাম, রেস করলাম, হয়তো 50 মিটার রেস করলাম, কিন্তু ঠিক সেই জায়গাটা থেকে আমাকে আমার মূল্যায়ন হবে না। আচ্ছা, আমার ঠিক যখন আমি কলেজ লাইফে গেলাম তখন আমি ইভেন্টটাকে চয়েস করলাম। কলেজ, কোন কলেজ? কমার্স কলেজ। কমার্স কলেজে ভর্তি হলে তখন আমি সোনাউল্লাহ স্কুল থেকে তুমি গ্রাজুয়েশন করতে গেলা কমার্স কলেজে, 100 ব্রডগ্রাম টিভি জব, তখন 3টা করে। কোন ইয়ার? তখন এই 72-73 থেকে শুরু করলাম। আচ্ছা, আচ্ছা, আমার মানে ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ার না, আমাদের তো সেই সময় নকশাল পিরিয়ড ছিল, একটা টাইম নকশাল পিরিয়ড।
হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই সময় আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা The examination of all the colleges under Northbound University were cancelled due to nocturnal period. তখন আমরা ঠিক করে মা বললো বাবা তাহলে তুই ইউনিভার্সিটিতে সেন্টার কর, আচ্ছা। নর্থবাউন্ড ইউনিভার্সিটিতে। ভর্তিবেলা হ্যাঁ না হ্যাঁ, ভেনুটা ভিউটা চেঞ্জ হলো। ভেনু চেঞ্জ করা যায় তো? হ্যাঁ হ্যাঁ আমরা ওখানে পরীক্ষা দিব। আচ্ছা তখন আমি পাশে করে আমরা যাই ওখানে পরীক্ষা দিলাম, আচ্ছা। যে পার্ট ওয়ানটা পাস করলাম। যেই পাস করলাম তখন এখানকার এটা একদম চেঞ্জ হয়ে গেল, পরিস্থিতি মানে হ্যাঁ নকশালার মতো শেষ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ তখন মানে সে আগে মানে লোকে সবাই শুধু পড়াশোনা করতেছে, মানে যে কোনো হোক আমাকে গ্র্যাজুয়েট হতে হবে। আচ্ছা তখন এখানে পড়াশোনা করে তখন তুমি কলেজে খেলা শুরু করলা? না কলেজে তো আগের থেকে। আচ্ছা তারপরের থেকে কলেজের অ্যাচিভমেন্ট বলো স্পোর্টসে? স্পোর্টসে আমি 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, ব্যক্তিগত চ্যাম্পিয়ন। আমি প্রাইজ আনতে পারতাম না বাড়িতে, শুধু তখন যদি এখন যেগুলো দেয় তখন দিতে যে ব্যাগ, হিটার, আচ্ছা তারপরে হচ্ছে রাইস কুকার। রাইস কুকার হ্যাঁ রাইস কুকার, তারপরে ইস্তারি, হ্যাঁ এগুলো প্রাইজ? হ্যাঁ এগুলো হচ্ছে প্রাইজ। বাড়ি ভর্তি রিক্সা করে নিয়ে আসতাম, পাড়ার লোকরা দেখতো। তখন তো পাড়া ভেঙে আছে, ওরা সবার বাড়ি সবাই মৌরি, তখন যেহেতু মৌরি পাড়া সবাই মৌরি। ও এখানে এটা বহরিপাড়া নামকরণ এই কারণে হয়েছে? হ্যাঁ যেমন মৌরি পাড়া এটা, যেমন মহতে পাড়াতে এখনো মহতে আছে অনেকে। আচ্ছা আচ্ছা তারপরে উকিল পাড়াতে সবই উকিল ছিল, আচ্ছা 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 পরেশদা, দেবেশদা, এরা সবাই তো উকিল। বুঝতে পেরেছি। হ্যাঁ লালটু বাবা ছিল, লালটুর জ্যাঠা ছিল উকিল, সবাই উকিল। হ্যাঁ রাজা ব্যানার্জি উকিল, তারপরে আমাদের ভুইয়া বাড়িতে সবাই উকিল ছিল, সবাই কালো কোট পরে যেত ওই ভূমির বাড়িতে, সেই উকিল পাড়া ছিল উকিল। আচ্ছা তারপর তুমি স্পোর্টস কলেজ লাইফে তুমি হ্যাঁ কলেজ যাবে ওটা শুরু করলে? হ্যাঁ কলেজ যাবে এগুলো করলাম। বাই দিস টাইম আমি বেঙ্গল মিট করলাম, বেঙ্গলে যে প্লেস ওটা দেখালাম, টিপি জাম্পে একটা ইভেন্ট, দুটো ইভেন্ট ছিল।